হযরত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুদরতে আওয়াজ দিয়া জিজ্ঞেস করলেন, হে আজরাইল, জিব্রাইলকে পাঠাইলাম মাটি আনতে পারে নাই, মিকাইলকে পাঠাইলাম সেও মাটি আনতে পারে নাই, ইসরাফিলকে পাঠাইলাম সেও মাটি আনতে পারে নাই, হে আজরাইল তুমি কিভাবে মাটি আনলা? আজরাইল ডাক দিয়া কয়, ওগো মালিক, জিব্রাইল পারে নাই, মিকাইল পারে নাই, জমিনের জন্য তাদের মায়া লাগছে। আর আমি আজরাইল চিন্তা করলাম, জমিনের জন্য আমার অন্তর মায়া লাগে, মাটি যেভাবে কাঁদতেছে, এরপরও মাটির জন্য মায়ার চেয়ে মোহাব্বতের চাইতে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আমার আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করা আমার বেশি কর্তব্য আর দায়িত্ব। আপনার হুকুম পালনার্থে এক মুষ্টি মাটি নিয়ে আপনার কাছে হাজির হলাম। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, হে আজরাইল, তুমি যেহেতু মাটি নিয়ে আসছো, মাটির কান্না শোনো নাই, কান্নার পরও নিয়ে আসছো, মায়া লাগছে তারপরও নিয়ে আসছো, যাও যাও, আমি আল্লাহ তাআলা যত মানুষ জমিনে পাঠাবো, সমস্ত ইনসানের রূহ কবজ করার দায়িত্বটাও তোমার হাতে দিলাম। যুরকুন সুবহানাল্লাহ। কেউ কেউ বলেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন দ্বারা বানিয়েছেন, আর যদি ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম করে থাকেন, হ্যাঁ ফেরেশতারা তোমরা বানাও, এটা হবে পৃথিবীর প্রথম ঘরখানায় কাবা বাইতুল্লাহর প্রথম নির্মাণ। আর আল্লাহ যদি কুন ফায়াকুন দ্বারা সর্বপ্রথম বানায়া থাকেন, তাহলে ফেরেশতাদের বানানোটা হবে দ্বিতীয় নির্মাণ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইলেন। জমিনে যেমন একটা ঘর আছে খানায় কাবা বাইতুল্লাহ, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলার দাওয়াতি মেহমানগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে আল্লাহ তাআলার দাওয়াতি মেহমানগণ আল্লাহর ঘরের পথে রওনা হয়ে যায়। এই যেমন খানায় কাবা বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ হলো মানুষের কাবা, মানুষের কিবলা। জমিনে যেমন একটা ঘর আছে খানায় কাবা, এই বাইতুল্লাহর উপরে আসমানে একটা ঘর আছে, সেটাও বাইতুল মামুর। ওই ঘর হলো ফেরেশতাদের কাবা। দৈনিক ৭০,০০০ ফেরেশতা ঘরটাকে তওয়াফ করে। যুরকুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم، قال سيدنا رسول الله صلى الله عليه وسلم، فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه، أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে আকাশের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ ফেরেশতারা রে, তোমাদের সংখ্যা কত বলতে পারো কিনা? ফেরেশতারা জানায়া দিলেন, হ্যাঁ বারে এলাহির বন্ধু, ওগো আল্লাহর হাবিব, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা জানি না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে খানায় কাবা, মানুষের কিবলা, মানুষের কাবা, মানুষের ইবাদত খানা, ইবাদতের ঘর খানায় কাবা হুদাল লিল আলামিন। ওই ঘরের বরাবর আসমানে একটা ঘর আছে, যেই ঘরের নাম হলো বাইতুল মামুর। জমিনের ঘর যেমন মানুষ তওয়াফ করে, আসমানের ঘরটাও মানুষ তওয়াফ করে। সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন ৭০,০০০ ফেরেশতাই ঘরটাকে তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিন আবার নতুন ৭০,০০০ ফেরেশতাই ঘরটাকে তওয়াফ করেছিলেন। প্রথম আর দ্বিতীয় দিন যারা তওয়াফ করেছেন, তৃতীয় দিন তাদের কোনো সুযোগ নাই। নতুন ৭০,০০০ ফেরেশতাই ঘরটাকে তওয়াফ করেছিলেন। প্রথম ৩ দিন যারা তওয়াফ করেছেন, চতুর্থ দিন এদের কোনো সুযোগ নাই। এমন করে করে কিয়ামত পর্যন্ত প্রতিদিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতাই ঘরটাকে তওয়াফ করবে। একবার যে ফেরেশতা তওয়াফ করেছেন, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কখনো সিরিয়াল পাবে না। যুরকুন সুবহানাল্লাহ।
এই বাইতুল মামুর প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতারা তওয়াফ করেন ভাইয়ারা আমার। এই ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফরত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আদম বানাইবার ব্যাপারে যখন আপনি আমাদের সামনে পরামর্শ করেছিলেন, জানিয়েছিলেন, আমরা যে কথাগুলো জবাব দিয়েছিলাম, এ আল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করার জন্য তো আমরা আছি, আমরা কখনো আপনার নাফরমানি করি না, সব সময় আপনার হুকুমের বাস্তবায়ন করি, আমরাই তো যথেষ্ট, নতুন যদি কোনো জাতি বানাইবার কি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ক্ষমা চাইলেন, আয় আল্লাহ এই বাইতুল মামুরকে উসিলা বানায় তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ ডাক দিয়া কয়, হে ফেরেশতারা রে, তোমাদের আমল নামায় তো কোনো গুনাহ নাই, তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায়া আমি আল্লাহ তাআলার কাছে তোমরা ক্ষমা চাইছ, তবে আমি আল্লাহ যে আদম জমিনে পাঠাবো, সেই আদম সন্তানদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো শক্তিও দেব। আদম সন্তানটা যদি শয়তানের ঝোঁকায় পড়ে কোনো গুনাহ করে ফেলে, হে ফেরেশতারা তোমরা তো কখনো আমি আল্লাহর নাফরমানি করো না, কখনো গুনাহ করো না, তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায়া তোমরা ক্ষমা চাও। আমি আল্লাহ যেই আদম পাঠাবো, আদম সন্তানরা যখন গুনাহ খাতা করে ফেলবে, এদের সাদা দিলটাকে কালো বানায় ফেলবে, কাকে উসিলা বানায় ওরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। হে ফেরেশতারা যাও যাও জমিনে যাও, এই বাইতুল মামুরের বরাবর জমিনও একটা ঘর বানায় দাও। যখন সুবহানাল্লাহ, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর প্রথম ঘরখানায় কাবা ভাইয়ারা আমার। আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ ফেরেশতারা তোমরা যেমন বাইতুল মামুরকে উসিলা বানায় ক্ষমা চাও, আমার কোন বান্দা বান্দি যখন কাবা শরীফ তওয়াফরত অবস্থায় আমি আল্লাহর কাছে মাফ চাইবে, কাবাকে সামনে রাইখা অথবা কাবাকে কিবলা বানায়া নামাজ পড়বে, আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবে, আমি আল্লাহর কাছে কাবা বাইতুল্লাহকে উসিলা বানায়া ক্ষমা চাইবে রে ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দেব।